এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার ক্ষেত্রে প্রথম যে বিষয়টার প্রতি আমরা গুরুত্ব দেব সেটা হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্ট। ওকে, এখন ক্লাস বলতে আমরা কি বুঝি? ক্লাস হচ্ছে যে কোনো অবজেক্ট তৈরির একটা ব্লুপ্রিন্ট হিসাবে কাজ করে এবং এই ক্লাসের মাধ্যমে এই অবজেক্ট যে অ্যাট্রিবিউটস এবং মেথডগুলো হোল্ড করবে সেই মেথড এবং অ্যাট্রিবিউটস গুলোকে আমরা ডিফাইন করতে পারি। এখন এখানে তিনটে প্রশ্ন তৈরি হচ্ছে। প্রথম, অবজেক্ট বলতে আমরা কি বুঝি? দ্বিতীয়, আমরা অ্যাট্রিবিউটস বলতে কি বুঝি? এবং তৃতীয়, আমরা মেথডস বলতে কি বুঝি? ওকে, অবজেক্ট হচ্ছে যেকোনো ক্লাসের একটা ইনস্ট্যান্স। ওকে, এবং অ্যাট্রিবিউট আর মেথড কি জিনিস? না, অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা মূলত ডেটাগুলোর কথা বলে থাকি, যে ডেটাগুলো আমরা প্রোভাইড করছি। ওকে, যে ডেটার মাধ্যমে আমরা কোনো কাজ করছি সেই ডেটাগুলোকে আমরা বলে থাকছি অবজেক্ট, এই অ্যাট্রিবিউট, সরি। এবং মেথডস কি? না, ওই ক্লাসে আমি যদি কোনো অপারেশনস ডিফাইন করি তাহলে সেই সেই যে টাস্কগুলো, সেই যে কাজগুলো, সেই মেশিনারিগুলো, সেইগুলোকে বলা হচ্ছে মেথডস। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, হয়তো আমি একটা ক্লাস ডিফাইন করলাম ম্যাথমেটিক্স। ওকে, এখন এই ক্ষেত্রে আমি অ্যাট্রিবিউটস কি হবে? না, আমি কোনো সংখ্যা বা কোনো ডেটা, ফর এক্সাম্পল আমি কোনো ইটারেবল, কোনো লিস্ট দিলাম বা কোনো নাম্বারস দিলাম বা কোনো কিছু দিলাম। তো এই যে ডেটা আমি প্রোভাইড করছি, এই ডেটাগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটস, রাইট? মেথডস কি? না, হয়তো আমি এই ক্লাসের মধ্যে কয়েকটা অপারেশনস ডিফাইন করছি। ফর এক্সাম্পল সামেশন, যোগ করব, বিয়োগ করব, সাবট্রাকশন, গুণ করব, মাল্টিপ্লিকেশন এবং ভাগ করব, ডিভিশন। তাহলে এই ক্ষেত্রে এই সাম বা সাবট্রাকশন বা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন, এই প্রত্যেকটা টাস্ককে আমি এক একটা মেথড হিসাবে ডিফাইন করতে পারি। তো ফলত এই ক্ষেত্রে যেটা হবে, যে আমি হয়তো সংখ্যাগুলোকে অ্যাট্রিবিউট হিসাবে দিলাম এবং তারপরে আমি বললাম যে ওকে, আমি ক্লাসের মধ্যে ম্যাথমেটিক্স বলে একটা সামেশন বলে একটা ফাংশন ডিফাইন করলাম, দ্যাট ইজ আওয়ার মেথড। এবং তার মাধ্যমে আমি যদি আমার কাছে দুটো সংখ্যা থাকে বা তিনটে সংখ্যা থাকে, আমি তাদের যোগ করছি। ওকে, সিমিলারলি যদি দুটো সংখ্যা থাকে, আমি বিয়োগ করছি বা গুণ করছি বা ভাগ করছি, বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন করছি, রাইট? তাহলে আরেকবার রিপিট করছি, ক্লাস যেকোনো অবজেক্টের একটা ব্লুপ্রিন্ট। ওকে, ক্লাসের মাধ্যমে সেই অবজেক্টটা যে অ্যাট্রিবিউটস বা মেথড গুলো হোল্ড করবে সেইগুলোকে আমরা ডিফাইন করতে পারি এবং অবজেক্ট হচ্ছে সেই ক্লাসের একটা ইনস্ট্যান্স। ক্লিয়ার? ওকে, যেরকম আমি যদি এই উদাহরণটার দিকে তাকাই, তাহলে আমি কার বলে একটা ক্লাস ডিফাইন করছি, রাইট? এবং সেইখানে আমরা পরবর্তীকালে আরো বিশদে আলোচনা করব যে বিষয়গুলো এক্স্যাক্টলি কি। আপাতত যেটা বলে রাখার, যে সেলফ ডট ব্র্যান্ড, সেলফ ডট মডেল, সেলফ ডট ইয়ার, এই বিষয়গুলো হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটস। অলরাইট? এবং আমি যদি বলি ডিসপ্লে ইনফো অ্যান্ড সেলফ, তাহলে এই ডিসপ্লে ইনফো হচ্ছে আমাদের একটা মেথড। ক্লিয়ার? ওকে, তাহলে এবারে কাজ শুরু করা যাক। আমরা কি করে একটা ক্লাস ডিফাইন করতে পারি এবং ক্লাসের মধ্যে যে আ বিভিন্ন কম্পোনেন্টস গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আরো বিশদে জানবো। যে প্রত্যেকটা কি করে কাজ করে, তাদের ডেফিনিশন কি, সো অ্যান্ড সো ফর্থ। ওকে? প্রথমে আমরা যেটা ডিফাইন করছি, যে ক্লাস কার, যেরকম বলছিলাম যে আমরা একটা কার ক্লাস ডিফাইন করলাম এবং ভেতরে আমি কিছু লিখলাম না। আমি জাস্ট সিম্পলি লিখলাম পাস। ওকে? যদি আমি পাস লিখি কেবলমাত্র, তার মানে হচ্ছে এই ক্লাসের মধ্যে কোনো কাজ হচ্ছে না। ওকে? এটাকে আমরা বলছি এম্পটি ক্লাস। এবং আমি যখন এখানে লিখছিলাম যে an object is an instance of a class, আমি অবজেক্ট কিভাবে ডিফাইন করতে পারি? না, আমি কার1 বলে একটা অবজেক্ট তৈরি করছি যেটা বেসিক্যালি এই কার ক্লাসটার একটা ইনস্ট্যান্স। ওকে? আমি যদি কার1 কে দেখতে চাই যে কার1 কিরকম দেখতে, যদি আমি লিখি যে প্রিন্ট কার1 অ্যান্ড দেন কার অবজেক্ট। ওকে? এটা কার1 এর মাধ্যমে আমি একটা অবজেক্ট তৈরি করছি। এখন এই ক্ষেত্রে আমি এই যে কার1 বা কারের কোনো অ্যাট্রিবিউটস ও ডিফাইন করতে পারি। কিরকম ভাবে আমি সেটা করতে পারি? না, আমি হয়তো লিখলাম যে কার1 ডট উইন্ডোজ ইকুয়ালস টু 4। তার মানে আমি বলছি যে আচ্ছা, আমি একটা অবজেক্ট তৈরি করছি, অবজেক্টের ৪ টে জানলা আছে। এবং আমি তখন যদি আমি কারের এটা প্রিন্ট করি, তখন আমি দেখব যে 4, রাইট? প্রিন্ট কার1 ডট উইন্ডোজ, দ্যাট ইজ 4। ওকে?
তার মানে আমি যদি একটা ক্লাস ডিফাইন করে আমি তার অবজেক্ট একটা ইনস্ট্যান্স তৈরি করলাম এবং পরবর্তীকালে সেই ইনস্ট্যান্সের অবজেক্টটার মাধ্যমে আমি অ্যাট্রিবিউট গুলো আপডেট করতে পারি। এখন বিষয় হচ্ছে যে ক্লাস যখন আমরা ডিফাইন করছি, আমরা অলরেডি লিখলাম যে ক্লাসের মাধ্যমে আমরা সেই অবজেক্টের অ্যাট্রিবিউটস বা মেথড গুলোকে ডিফাইন করে দিতে পারি। ফলত একটা এমপ্টি ক্লাস ডিফাইন করে তার একটা ইনস্ট্যান্স তৈরি করে সেইখানে আমি যদি অ্যাট্রিবিউটস গুলোকে ডিফাইন করি, আমাদের সেটা করার কোনো প্রয়োজন নেই এবং দিস ইজ নট আ গুড প্র্যাকটিস। আমরা কারের মধ্যে বা ক্লাসের মধ্যেই এই অ্যাট্রিবিউটস গুলোকে আগে থেকে ডিফাইন করে রাখতে পারি। ওকে? সেখানে পৌঁছানোর আগে দেখা যাক যে আমি যদি আমার এই কার অবজেক্টটা বা এই ক্লাসটা কি বিল্ট ইন ফাংশন হোল্ড করে। আমি যদি লিখি যে ডিরেক্টরি অফ ক্লাস, তখন আমি দেখব যে আমাদের কাছে একটা লিস্ট অফ জিনিসপত্র রয়েছে। এইগুলো হচ্ছে আমাদের পাইথনের ইনবিল্ট কিছু মেথডস, যেটা আমাদের অলরেডি ডিফাইন করা থাকে। ওকে? আমাদের আলাদা করে ডিফাইন করতে হয় না। লক্ষণীয় বিষয় হচ্ছে যেহেতু আমি অলরেডি car1.windows একটা অ্যাট্রিবিউট এখানে ডিফাইন করে দিয়েছি, ফলত আমি যখন ডিরেক্টরিটা দেখছি, সেখানে আমি দেখছি যে উইন্ডোজ অ্যাট্রিবিউটটা কিন্তু এসে গেছে কারের ডিরেক্টরিতে। যদি আমি এটা না করতাম, তাহলে জিনিসটা কিরকম হতো? যদি আমি এটা না করতাম, আমি জাস্ট কমেন্ট আউট করছি। তাহলে এবার আমি যদি প্রিন্টটা দেখি, তাহলে আমি দেখব যে উইন্ডোজটা আর নেই। কারণ আমি আর ডিফাইন করিনি। ওকে? এইবার আমরা যেটা দেখব যে একটা ইনস্ট্যান্স তৈরি করে সেটার মাধ্যমে অ্যাট্রিবিউট ডিফাইন না করে আমরা যদি একটা ক্লাস যখন আমরা ডিফাইন করছি, সেখানে যদি আমরা অ্যাট্রিবিউটস গুলোকে ডিফাইন করতে পারতাম, তাহলে কিরকম দেখাতো? ওকে? এই এক্সাম্পলে আমরা ১ম এ একটা কার ক্লাস ডিফাইন করছি, যেটা আগেও করেছি। দুটো ক্ষেত্রের মধ্যে ডিফারেন্স কি না, এখানে আমরা একটা এম্পটি ক্লাস ডিফাইন করেছিলাম। এখানে কিন্তু আমরা আর এম্পটি ক্লাস ডিফাইন করছি না। ওকে? আমরা বেসিক্যালি এই কার ক্লাসের কিছু অ্যাট্রিবিউট ডিফাইন করছি যে কোন কোম্পানির গাড়ি, কোন মডেলের গাড়ি এবং মেবি কোন ইয়ারের গাড়ি। এই ক্ষেত্রে আমাদের যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই লাইনটা। এই init কে এই ক্ষেত্রে বলা হয় কনস্ট্রাক্টর। ওকে? কনস্ট্রাক্টরের কাজ কি? না, আমরা যখন একটা কোনো অবজেক্ট বা ক্লাসের কোনো ইনস্ট্যান্স তৈরি করি, তখন মূলত আমরা সেই ক্লাসের এই কনস্ট্রাক্টরটাকে কল করি। এই লাইনটাকে বলা হয় কনস্ট্রাক্টর। ঠিক আছে? আমরা কিভাবে লিখি না, ডেফ দেন একটা স্পেস দিয়ে আন্ডারস্কোর init আন্ডারস্কোর। ওকে? আমরা বেসিক্যালি যখন একটা কোনো অবজেক্ট ডিফাইন করি বা ক্লাসের কোনো একটা ইনস্ট্যান্স তৈরি করি, তখন কিন্তু আমরা এই কনস্ট্রাক্টরটাকেই কল করি। ওকে? এবং তার মাধ্যমেই আমরা এই অ্যাট্রিবিউট গুলোকে ইনিশিয়ালাইজ করতে পারি বা যদি কোনো মেথড থাকে সেগুলোকে ইনিশিয়ালাইজ করতে পারি। কিন্তু এই কনস্ট্রাক্টরটাকে কল করা ইস দ্য মোস্ট ইম্পোর্টেন্ট থিং। ওকে? দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখছি সেলফ বলে একটা জিনিস লিখছি। ওকে? এই সেলফ এর বিষয়টা কি? না, সেলফ এর মাধ্যমে আমরা যখন কোনো অবজেক্ট তৈরি করছি বা কোনো ইনস্ট্যান্স তৈরি করছি, তখন এই সেলফ আমাদের তার অ্যাট্রিবিউট গুলোকে অ্যাক্সেস করতে হেল্প করে। সেলফের মাধ্যমে আমরা বলতে পারি আচ্ছা কার 1 এর কোম্পানি এটা, কার 2 র কোম্পানি এটা। যখনই আমরা একটা নতুন অবজেক্ট তৈরি করছি, তখন কিন্তু সেলফ আমাদের করেসপন্ডিং অ্যাট্রিবিউটস গুলোর প্রতি গুলোর জন্য অ্যাক্সেস দিচ্ছে। ওকে? এখানে তাহলে আমরা কি করলাম? না, ক্লাস কার এবং সেলফ ডট কোম্পানি, সেলফ ডট মডেল অ্যান্ড সেলফ ডট ইয়ার, আমরা এখানে যে অ্যাট্রিবিউটস গুলো দিয়েছি সেগুলো এখানে আমরা প্যারামিটার হিসেবে এড করে দিলাম। ওকে? এবারে আমি ১ম এ একটা কনস্ট্রাক্টর কল একটা ইনস্ট্যান্স তৈরি করলাম, একটা কার 1 বলে একটা অবজেক্ট তৈরি হলো। কার 1 এর ক্ষেত্রে আমি কি বলছি না, আচ্ছা কোম্পানি হচ্ছে টয়োটা, মডেল হচ্ছে ফরচুনার, ইয়ার হচ্ছে 2022, রাইট? এবারে আমি যদি প্রিন্ট করি কার 1 ডট কোম্পানি, আমি কিছু একটা পাবো। আবার কার 2 বলে আমি আরেকটা অবজেক্ট তৈরি করলাম যেখানে আমি বলছি টাটা সাফারি অ্যান্ড 2015। ওকে? I can keep it next. অলরাইট। ওকে। এবার আমি যদি কোম্পানি প্রিন্ট করি দুটো ক্ষেত্রে, তাহলে কি দেখব না, টয়োটা অ্যান্ড টাটা। রাইট? আমি যদি এখানে মডেল লিখতাম, এখানেও মডেল লিখতাম, তাহলে দেখতাম ফরচুনার অ্যান্ড সাফারি। তাহলে যেটা আমরা বলছিলাম যে ১ম এ আমরা যখনই একটা কার 1 অবজেক্ট তৈরি করছি, তখন আমি কনস্ট্রাক্টরটাকে কল করছি। আবার কার 2 র ক্ষেত্রেও আমি কনস্ট্রাক্টরটাকে কল করছি।
আর সেলফের মাধ্যমে আমি তার অ্যাট্রিবিউটস গুলোর প্রতি অ্যাক্সেস পাচ্ছি। তার জন্যই যখন আমি Toyota Fortuner 2022 দিচ্ছি এবং তখন আমি বলছি car1.model, তখন এটা Fortuner হয়ে যাচ্ছে, আবার car2.model তখন এটা Safari হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এরপরে আমরা যদি ক্লাসের ডেফিনিশনে আরেকবার ফিরে যাই। ক্লাসের ডেফিনিশনে আমরা কি বলেছিলাম যে we can define the attributes and the methods, right? So far আমরা কেবলমাত্র দেখলাম যে অ্যাট্রিবিউটস গুলোকে কি করে ডিফাইন করা যায়। এখন আমরা দেখব যে আমরা যদি মেথডও ডিফাইন করতে যাই তাহলে কিরকম ভাবে সেটা করা যেতে পারে। ওকে? আমাদের নেক্সট এক্সাম্পলে আমরা দেখছি যে সিমিলারলি যেরকম আমরা অ্যাট্রিবিউটস ডিফাইন করলাম, অ্যাট্রিবিউটস ডিফাইন করেছি ক্লাসের মধ্যে, এরপরে আমি একটা মেথডও ডিফাইন করলাম। এই মেথডটা কি করছে? একটা কোনো সার্টেন কাজ করছে আমার জন্য, রাইট? আমি কি দেখছি না, আমি বলছি যে ডিটেইলস, আমি একটা লেখা লিখতে বলছি ওকে, এবং বলছি যে ইফ দ্য কোম্পানি অফ দ্য কার, the company of the car is this and the model is this and the car was manufactured in this year, রাইট? তার মানে এই আমি একটা মেথড ডিফাইন করছি যে আমার অ্যাট্রিবিউটস গুলোকে অ্যাক্সেস করতে পারছে, হ্যাঁ? এবং তারপরে আমি একটা কোনো স্টেটমেন্ট প্রিন্ট করাচ্ছি। আমি যদি সিমিলার ইনপুট দিই আগের কেসটার সাথেও, কিন্তু এক্ষেত্রে আমি কি করছি না, আমি গেট ডেসক্রিপশনস মেথডটাকে কল করছি, রাইট? যদি সেটা আমি করি তাহলে কি আসছে না, দ্য কোম্পানি অফ দ্য কার ইজ টয়োটা অ্যান্ড দ্য মডেল ইজ ফরচুনার। দ্য কার ওয়াজ ম্যানুফ্যাকচার্ড ইন 2022. Second case, the company of the car is Tata and the model is Safari. The car was manufactured in 2015. রাইট? তাহলে এইরকম ভাবে আমরা অ্যাট্রিবিউটস বা মেথডস গুলোকে ডিফাইন করতে পারি। এরপর আরেকটা ছোট্ট জিনিস বলার, সেটা হচ্ছে যে এখানে আমরা যখন মেথডটা ডিফাইন করছি আমরা কি দেখছি, আমি কেবলমাত্র সেলফ দিয়েছি, রাইট? এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে কি সবসময় সেক্ষেত্রে, তার মানে যখনই আমি কোনো মেথড ডিফাইন করব তাহলে সেই মেথডটা বা সেই মেথডটা বেসিক্যালি একটা ফাংশন, রাইট? আমরা যদি এখন ফাংশনের কনসেপ্টটা ভাবি, আমরা যেটা আগে আলোচনা করেছি যে যেকোনো ফাংশন কিছু ইনপুটস নেয়, রাইট? এখন তাহলে কি এই সমস্ত প্যারামিটারস গুলোকে আমাকে আগে ডিফাইন করে দিতে হবে? নট রিয়ালি। আমি এইখানেও আলাদা করে হয়তো লিখতে পারি যে লেটস সে আ ইঞ্জিন, রাইট? এরপরে আমি লিখলাম যে দ্য কার ওয়াজ ম্যানুফ্যাকচার্ড ইন সেলফ ডট ইয়ার। তারপর আমি লিখলাম দ্য কার ইউজেস, ফর এক্সাম্পল, ইঞ্জিন। ওকে? এইবারে আমি যদি এগেইন প্রিন্ট করাই তাহলে আমি কি দেখব? আমি একটা এরর পাবো। তার কারণটা কি না, কার ডট গেট ডেসক্রিপশন মিসিং ওয়ান পজিশনাল আর্গুমেন্ট ইঞ্জিন। আমি যখন এই মেথডটাকে কল করেছি তখন কিন্তু আমি ইঞ্জিনের কোনো ইনফরমেশন এই ক্ষেত্রে দিইনি, এবং যেহেতু ইঞ্জিনকে আমি অ্যাট্রিবিউট হিসাবে এখানে পাস করাইনি, তার ফলত ইঞ্জিন সম্পর্কে কোনো ইনফরমেশন এই ক্লাসটার কাছে নেই, রাইট? আমাকে এটা বাইরে থেকে যখন আমি আলাদা করে মেথডটা কল করছি সেইখানে দিতে হবে। এইবারে আমি হয়তো লিখলাম এখানে যে পেট্রোল। ওকে? আর মেবি এখানে আমি লিখলাম ডিজেল। ওকে? এবার আমি যদি প্রিন্ট করি তাহলে আমি কি দেখছি না, the company of the car is Toyota, the model is Fortuner and the car was manufactured in 2022. The car uses petrol and দ্বিতীয় ক্ষেত্রে the car uses diesel. ওকে? ডিজেল। The car uses diesel. বোঝা গেল? আমি যদি ইঞ্জিনকে আগে থেকে অ্যাট্রিবিউটস এর মধ্যে ডিফাইন করে দিতাম, তাহলে আমি যখন এই ইনস্ট্যান্সটা তৈরি করছি তখনই আমাকে ইঞ্জিনের ইনফরমেশনটা দিয়ে দিতে হতো। ক্লিয়ার? বোঝা গেল? তো এইরকম ভাবে আমরা একটা ক্লাসের মধ্যেই মাল্টিপল মেথডস ডিফাইন করতে পারি। আমরা এটা এনশিওর করতে পারি যে সেই মেথডস যে ইনপুটটা নিচ্ছে, যে প্যারামিটারস গুলো নিচ্ছে সেগুলো আইদার সে পুরো অ্যাট্রিবিউটস টাকে ফেচ করতে পারে, নিয়ে নিতে পারে, বা আমি যখন ইনস্ট্যান্সটা তৈরি করছি তো সেই ক্ষেত্রেও আমি সেই পার্টিকুলার ইনফরমেশনটা আর্গুমেন্ট হিসেবে পাস করাতে পারি। কেন এটার প্রয়োজন পড়তে পারে? কারণ হয়তো মানে অনেক বড় প্রজেক্টের ক্ষেত্রে হয়তো আমরা একটা ক্লাস ডিফাইন করলাম এবং সেখানে আমাদের প্রচুর মেথড ডিফাইন করছি, রাইট? এবং কিছু ক্ষেত্রে সেই মেথডস গুলো যে প্যারামিটারস গুলোকে নিচ্ছে, সেই প্যারামিটারস গুলো হয়তো
অন্যান্য মেথডস এর ক্ষেত্রে বা অনেক মেথডস এর ক্ষেত্রেই ইম্পোর্টেন্ট নয় বা লাগে না। রাইট? এখন প্রত্যেকটা মেথডস এর জন্য যে ইনপুট সেগুলোকে যদি আমি সবকটাকে আমার অ্যাট্রিবিউটস এর মধ্যে দিতে যাই, তাহলে আমার কোডটা unnecessary বড় হয়ে যাবে। আমাকে অনেক বেশি পরিমাণে অ্যাট্রিবিউটস ডিফাইন করতে হবে। রাইট? এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমি যখন সেই ইনস্ট্যান্সটা কল করছি তখন আমাকে এই সমস্ত অ্যাট্রিবিউটস এর ইনফরমেশন দিতে হবে, যে ক্ষেত্রে হয়তো আমার সমস্ত অ্যাট্রিবিউটস লাগবে না। তাই না? হয়তো আমি সবসময় আমার সব মেথড লাগছে না। তো সেক্ষেত্রে আমি যখন যে মেথডটা কল করছি আমি তার জন্য প্রয়োজনীয় যে ইনফরমেশনটা সেটা আমি বাইরে থেকে প্রোভাইড করে দিচ্ছি। এবং বাকি কিছু ক্ষেত্রে হয়তো যেগুলো রয়েছে যেগুলো আমার হয়তো সবথেকে বেশি ইউজেবল বা আ সবথেকে কমন অ্যাট্রিবিউট সেগুলো আমি ক্লাসের মধ্যে অলরেডি ডিফাইন করে রাখছি। ক্লিয়ার? তো এইটা হচ্ছে ইউজ কেস। এমন নয় যে আমরা যখন মেথড ডিফাইন করছি আমাদের তার সমস্ত প্যারামিটারস গুলোকে অ্যাট্রিবিউট হিসেবে পাস করাতে হবে। আবার এমনও না যে আমি একটা জাস্ট মানে কোনো অ্যাট্রিবিউটসই দিলাম না, আমি পরপর মেথডস ডিফাইন করে গেলাম এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আ আ তার আর্গুমেন্টস গুলো পাস করছি যখন আমি মেথডটাকে কল করছি। ওকে? এগুলোর সেপারেট ইউজ কেসেস আছে অ্যান্ড উই হ্যাভ টু ডিটারমাইন when to do what. অলরাইট? আমাদের ক্লাসের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা উম মূলত ক্লাসের বেসিক্স নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা আরো গভীরে কিছু বিষয় আলোচনা করব, যেরকম ক্লাসের ইনহেরিট্যান্স কি জিনিস, এনক্যাপসুলেশন কি জিনিস, ওকে? আমরা পরবর্তী ভিডিওগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের যদি আমাদের ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।